আমরা এখনো অবধি যেটা জানি যে যেখানে স্কেলার ভেক্টর এরকম বিভিন্ন রকম ফিজিক্যাল ফিজিক্যাল এন্টিটি হয়, যে বিভিন্নগুলো স্কেলার ভেক্টর, বাট জেনারেলি এই কোয়ান্টিটি গুলোকে টেন্সর ফর্মে লেখা যেতে পারে। টেন্সরের বিভিন্ন র্যাঙ্ক বিভিন্ন জিনিসকে ইন্ডিকেট করে। টেন্সরের একটা পার্টিকুলার র্যাঙ্ক স্কেলার ইন্ডিকেট করে, একটা পার্টিকুলার ভেক্টর ইন্ডিকেট করে, এবং এর থেকেও আপার যেগুলো বিভিন্ন কোয়ান্টিটি, এগুলো আপার মানে এই স্কেলার ভেক্টরের মতো নয়, মানে আরো বেশি বেশি বলতে পারো কম্পোনেন্ট প্রয়োজন বিভিন্ন কোয়ান্টিটিকে বোঝার জন্য। তো ইন জেনারেল আমরা বলি টেন্সর। তো টেন্সর একটা স্পেশাল কেস হচ্ছে স্কেলার, স্পেশাল কেস হচ্ছে ভেক্টর। এর উপরে গুলো বিভিন্ন রকম বিভিন্ন র্যাঙ্কের টেন্সর হতে পারে। ঠিক আছে, বেশ। তো এটা হঠাৎ করে বললাম কেন আমি স্কেলার ভেক্টর টেন্সর? তার কারণ হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে একটা টেন্সর যেটাকে বলা হয় ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর। টেন্সরকে জেনারেলি এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর ভেক্টরের জন্য উপরে কি দেওয়া হয়? সিঙ্গেল অ্যারো, স্কেলারে কোনো অ্যারো দেওয়া হয় না, আর টেন্সরের ক্ষেত্রে ডবল অ্যারো দেওয়া হচ্ছে। তো ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর, তো এটা বোঝার জন্য একটু টেন্সরটা বোঝা দরকার, তো এটা একটু পরে আসছি। এই পার্টিকুলার ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর, ধরো ইন জেনারেল যে কোনো একটা টেন্সর কোয়ান্টিটি আছে এ, এটা কি টেন্সর কোয়ান্টিটি একটা স্পেশাল র্যাঙ্ক স্কেলার হতে পারে, একটা স্পেশাল র্যাঙ্ক ভেক্টর হতে পারে। ইন জেনারেল এগুলোকে আমরা টেন্সর বলছি। এগুলো বিয়ন্ডও বিভিন্ন কিছু হতে পারে। ঠিক আছে, বেশ। তো ধরো একটা টেন্সর এ আছে, টেন্সর এ আছে, এই টেন্সরটা এরকম ভাবে বিভিন্ন কম্পোনেন্ট আছে। সাপোজ এই পার্টিকুলার কেসে যেটা ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সরের সাথে রিলেটেড যে ফর্মটা বলতে পারি, সেই একটা ফর্ম লিখছি। জেনারেলি এটার ফর্ম কি হবে সেটাতে কিছু বলছিই না। ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সরের যেরকম র্যাঙ্ক সেই করেসপন্ডিং আমি একটা মানে ওই রিলেটেড ওই রকম টাইপের দেখতে একটা আমি জেনারেল টেন্সর লিখছি। এখানে কম্পোনেন্ট গুলো কি কি? এ এক্স এক্স, এ এক্স ওয়াই, এ এক্স জেড, এ ওয়াই এক্স, এ ওয়াই ওয়াই, এ ওয়াই জেড, এ জেড এক্স, এ জেড ওয়াই, এ জেড জেড। এটা একটা টেন্সর। ওকে, জেনারেলি স্ট্রেস টেন্সর গুলো এরকম টাইপের দেখতে হয়। আমি কিছু জিনিস বলি। ধরো স্কেলার আছে, স্কেলারে আমার কি কি কম্পোনেন্ট থাকে? স্কেলারে একটাই কম্পোনেন্ট থাকে না, মাস। একটাই কম্পোনেন্ট, মাস, হয়ে গেল। এম এক্স এম ওয়াই এম জেড এরকম কিছু হয় না। ভেক্টরের ক্ষেত্রে ডিপেন্ডিং অন দ্য কোঅর্ডিনেট সিস্টেম এটা বিভিন্ন কম্পোনেন্ট থাকে। ধরো যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ভাবি, তো যে কোনো জিনিস যে কোনো একটা ভেক্টর, ধরো যেমন ভেলোসিটি ভেক্টর, ওর তিনটে কম্পোনেন্ট আছে, ভি এক্স আই ক্যাপ, ভি ওয়াই জে ক্যাপ, ভি জেড কে ক্যাপ, এরকম টাইপের। তো কম্পোনেন্ট রয়েছে। এবার লক্ষ্য করে দেখো এর বিয়ন্ডে যদি কিছু হয় সেটা কিরকম হতে পারে। ওইটার জন্য বলছি স্ট্রেস টেন্সরের ফর্মটা দেখো। এইটাতে এরকম টাইপের কম্পোনেন্ট যেটা ম্যাট্রিক্স ফর্মে লেখা আছে এখানে। তো এটা একটা কি স্কোয়ার ম্যাট্রিক্স। ভেলোসিটি এটাকে আমরা একটা রো ম্যাট্রিক্সে এটাকে এরকম ভাবেও লেখা যেতে পারে ভেলোসিটিকে, ভি এক্স ভি ওয়াই ভি জেড, কম্প্যাক্ট ফর্মে। তো একটা রো ম্যাট্রিক্স হলো, কিন্তু এখানে দেখো এটা স্কোয়ার ম্যাট্রিক্স রয়েছে। তো এগুলো বিয়ন্ড একটা পার্টিকুলার টাইপ অফ টেন্সর ইজ ভেক্টর, যেখানে ম্যাট্রিক্সটা রো ম্যাট্রিক্স হচ্ছে বা কলাম ম্যাট্রিক্স হচ্ছে, ডিপেন্ডিং অন দ্য সিনারিও। কোয়ান্টাম মেকানিক্সে কেট ভেক্টর ব্রা ভেক্টর, তো এই টাইপের ভেক্টর গুলো যেগুলো ওগুলো ভেক্টর মানে হচ্ছে ভাবতে পারে যে রো বা কলাম ম্যাট্রিক্স হবে। ইন জেনারেল আমরা যেটা বলছি, একটা ধরো টেন্সর আছে এবং একটা পার্টিকুলার এক্সাম্পল অফ টেন্সর কথা বলছি আমরা, ও রিলেটেড।
তো স্ট্রেস টেন্সর গুলো জেনারেলি এরকম টাইপের দেখতে হয়। ঠিক আছে, বেশ। তো এবার ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সরটা নিয়ে একটু কথা বলবো, যে ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর কি রকম টাইপের, ওর কম্পোনেন্ট গুলো। তাহলে তার আগে একটা কথা বলি, তো জেনারেলি কি, জেনারেলি আমরা কি বলতে পারি, যে এ যেটা টেন্সর, সেটা এই কম্পোনেন্ট এক্স 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 ওয়াই এক্স জেড এরকম টাইপের। তো জেনারেলি আমরা আই যে কম্পোনেন্ট বলছি, তো সেটা একটা ম্যাট্রিক্স 3x3 ম্যাট্রিক্স, যেখানে আই জে এগুলো কি, এগুলো এক্স ওয়াই জেড কে ইন্ডিকেট করছে। ঠিক আছে, তাহলে এগুলো এক্স ওয়াই জেড কে ইন্ডিকেট করছে। ঠিক আছে, তো কম্প্যাক্ট নোটেশনে আমরা জিনিসটাকে এরকম ভাবে লিখতে পারি, কম্প্যাক্ট নোটেশনে এরকম ভাবে লিখতে পারি। বেশ, এবার হলো টেন্সরের একটু কথা। তো এবার ডিরেক্টলি আসি ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর। ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর, যেটা আমরা এভাবে ইন্ডিকেট করছি বা ডিনোট করছি। এখানে কি, নর্মাল যেটা, এখানে এর জায়গায় টি বসিয়ে দাও, টি এক্স এক্স, টি এক্স ওয়াই, টি এক্স জেড, টি ওয়াই এক্স, টি ওয়াই ওয়াই, টি ওয়াই জেড, টি জেড এক্স, টি জেড ওয়াই, টি জেড জেড। তাহলে কম্প্যাক্ট ফর্মে টিটা টি আই জে 3x3। ঠিক আছে, এবার টি টার্ম গুলো কি রকম ভাবে ইন্ডিকেট করা হয়, বা টি টার্ম গুলো কি, টি আই জে জেনারেলি, টি আই জে ম্যাক্সওয়েল স্ট্রেস, এটা তো কিছু হলো না, এটা তো জাস্ট ফর্মটা লিখলাম যেখানে কোথায় কোন কম্পোনেন্ট থাকবে, কিন্তু কম্পোনেন্ট গুলো ভ্যালু কি সেটা জানতে হবে, তাই না? এটাতে কি হলো, কোথায় কোন কম্পোনেন্ট থাকবে সেটা বললাম, কিন্তু এই কম্পোনেন্ট গুলো, ইন্ডিভিজুয়ালি কম্পোনেন্ট গুলো কি, বা ইন্ডিভিজুয়ালি ইন জেনারেল টি আইটা কি, সেটা যদি না জানি, তো আমি আমি স্ট্রেস টেন্সরের ভ্যালুটা জানবো কি করে, তাই না? তাহলে ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সরের ক্ষেত্রে এখানে কম্পোনেন্টের ভ্যালু এরকম টাইপের হয়, এপসাইলন ই আই ই জে, তো আই জে এক্স ওয়াই জেড এরকম ভ্যালু নিতে পারে, মাইনাস, তো এখানে যদি, এখানে আই জে মানে এইখানে যেটা থাকবে আই সেটা আই, এখানে যেটা জে থাকবে সেটা জে এখানে যাবে, মাইনাস হাফ, এটা হচ্ছে ক্রনিক্যাল ডেল্টা অপারেটর, বলছি কি এটা, প্লাস 1/μ, এবার বি এর ক্ষেত্রে এরকম, মাইনাস হাফ ক্রনিক্যাল ডেল্টা আই জে বি স্কোয়ার, ই স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে ই ডট ই আর বি ডট বি, এটা। ঠিক আছে, তো এখানে ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সরের কম্পোনেন্ট গুলো এরকম ভাবে ডিফাইন করা। ঠিক আছে, এক্সাম্পল দেখো, এক্সাম্পল ধরো টি এক্স এক্স এর ভ্যালু কি হবে, তো টি এক্স এক্স মানে এপসাইলন, এখানে ই এক্স ই এক্স মাইনাস হাফ। আচ্ছা, ক্রনিক্যাল ডেল্টা জিনিসটা কি সেটা একটু বলি। ক্রনিক্যাল ডেল্টাতে কি হয়, ডেল্টা আইজ এর ভ্যালুটা 1 হবে যদি আই ইকুয়ালস টু জে হয়, আর যদি আই জে যদি আলাদা আলাদা হয় তাহলে এটা 0 হবে। সরি, এটা আই ইকুয়ালস টু জে, তার মানে কি ক্রনিক্যালটাতে এই আই আর এই জে যদি একই হয় তাহলে 1, আদারওয়াইজ 0, এটা হচ্ছে কথা। তাহলে এখানে দেখো টি এক্স এক্স এর ক্ষেত্রে দুটোই এক্স আছে, তো ডেল্টা এক্স এক্স মানে 1, তো ডেল্টা এক্স এক্স মানে হচ্ছে 1, আর তারপর ই স্কোয়ার প্লাস 1/μ বি এক্স, বি এক্স মাইনাস হাফ ডেল্টা এক্স এক্স 1,
বি স্কোয়ার। ঠিক, তাহলে এর যদি একটু ক্যালকুলেট করি, তো এটা হয়ে গেল কি ই এক্স স্কোয়ার, হুম, মাইনাস হাফ ই স্কোয়ার মানে ই এক্স স্কোয়ার প্লাস ই ওয়াই স্কোয়ার প্লাস ই জেড স্কোয়ার প্লাস 1/μ বি এক্স স্কোয়ার মাইনাস হাফ বি এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার বি জেড স্কোয়ার। তাহলে আলটিমেটলি কত পড়ে রইলো? আলটিমেটলি তাহলে ই এক্স স্কোয়ার মাইনাস হাফ ই এক্স স্কোয়ার, তাহলে এখানে হাফ ই এক্স স্কোয়ার, বাকিগুলো তাহলে তুমি ক্যালকুলেশন করে দেখবে। হুম, এটা এটা হওয়ার কথা, প্লাস এটা হওয়ার কথা। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল হলো। আর একটা এক্সাম্পল নিই, ধরো নিচ্ছি কি টি এক্স ওয়াই। হুম, তাহলে কি হচ্ছে, জাস্ট পুট করো এপসাইলন, তো আই এখানে এক্স আর জে এখানে ওয়াই, তাহলে ই এক্স ই ওয়াই মাইনাস হাফ ইন্টু জিরো হয়ে গেল, কারণ এক্স ওয়াই আলাদা, ডেল্টা এক্স ওয়াই জিরো, তাহলে এখানে বি এক্স বি ওয়াই মাইনাস জিরো। আমি আর অতটা লিখছি না, তাহলে কি এলো, এলো যেটা এপসাইলন ই এক্স ই ওয়াই প্লাস 1/μ বি এক্স বি ওয়াই। এবার এই যে কম্পোনেন্ট গুলো, সেটা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, টি আই জে, এটা ফিজিক্যালি কি বোঝাচ্ছে? তো টি আইজ এর ক্ষেত্রে যখন দুটো দুটো কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট নয়, দুটোই যখন দুটো মানে আইজ এ যখন ইকুয়াল হবে, যেমন টি এক্স এক্স টি ওয়াই ওয়াই টি জেড জেড, এই কম্পোনেন্ট গুলো যেটা বোঝাচ্ছে, এগুলো ইন্ডিকেট করছে বিভিন্ন প্রেসারের কম্পোনেন্ট। এক্স এক্স বলতে এক্স এর যে ডিরেকশন আছে, প্রেসার ইজ নট আ ভেক্টর, বাট এক্স এর ডিরেকশনের রিগার্ডিং যে ভেক্টরটা, সরি রিগার্ডিং যে প্রেসারটা, সেটা হচ্ছে টি এক্স এক্স, এরকম টাইপের। এটা মনে রাখো যেটা এগুলো প্রেসারস বোঝাচ্ছে বিভিন্ন রকমের। আর বাকি যে কম্পোনেন্ট গুলো, নন ডায়াগোনাল কম্পোনেন্ট গুলো আছে, বাকি যা যা যেগুলোতে আয়ার যে সমান না, সেইগুলো বোঝাচ্ছে শিয়ার। তো এগুলো কি তার মধ্যে যাব না, জাস্ট টার্ম গুলো মনে রাখো, এটা শিয়ার বোঝাচ্ছে, এগুলো প্রেসারস বোঝাচ্ছে। ঠিক আছে, বেশ। এরপরে আমরা কি জানি, তো এটা হলো টেন্সরটা নিয়ে বললাম, ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সরটা নিয়ে বললাম। তাহলে ইন জেনারেল একটা স্ট্রেস টেন্সরকে আমি এরকম ভাবে লিখছি, এ এক্স এক্স এ এক্স ওয়াই এ এক্স জেড এ ওয়াই এক্স এ ওয়াই ওয়াই এ ওয়াই জেড এ জেড এক্স এ জেড ওয়াই এ জেড জেড। ঠিক আছে, or in compact form এই টেন্সরটা কে এরকম ভাবে, এখানে 3x3 ম্যাট্রিক্স। ঠিক আছে, বেশ। ডাইভারজেন্স তো আমরা ভেক্টরের জন্য দেখেছি না, ধরো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিচ্ছি, যেখানে একটা ভেক্টর হচ্ছে এ এক্স আই ক্যাপ এ ওয়াই প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তাহলে ডাইভারজেন্স অফ এ, আগেও বলেছি জিনিসটা কিরকম হয়, না ডেল এ এক্স কি করে আসছে সেটা আগে বলেছি মনে হয়, আমি তো আমি এটা রিপিট করছি না আর। তো এটা এরকম ভাবে আসে। টেন্সরের ক্ষেত্রে ডাইভারজেন্স কতটা ভ্যালিড, বাট ডাইভারজেন্সটা কিরকম ভাবে ডিফাইন করা সেটা দেখি। ইন কেস অফ টেন্সরস
হাউ ইজ ডাইভারজেন্স ডিফাইন্ড? দেখো, ডাইভারজেন্স অফ আ টেন্সর, কিরকম টেন্সর, এখানে আমরা স্ট্রেস টেন্সর টাইপের টেন্সর নিয়ে কথা বলবো। তো এবার ধরো টেন্সর বলতে আমি এটার কথা বলছি, এরকম টাইপের 3x3 যেটা। তাহলে ডাইভারজেন্স অফ দ্যাট টেন্সর, ওই টেন্সরের জেথ কম্পোনেন্টটা, গোটা ডাইভারজেন্স বলছি না এখন, ওই ডাইভারজেন্স নেওয়ার পর জেথ কম্পোনেন্ট যেটা হবে সেটার ভ্যালু হয় সাম ওভার আই, নেবলা আই, এ আই যে কম্পোনেন্ট। এখানে নেবলা আইটা কি, ধরো আই এর ভ্যালু যদি এক্স হয়, তাহলে নেবলা এক্স বলতে চাইছে ডেল ডেল এক্স। আই এর ভ্যালু যদি ওয়াই হয়, নেবলা ওয়াই বলতে চাইছে ডেল ডেল ওয়াই। আর আই এর ভ্যালু যদি জেড হয়, তাহলে এইটা এই অপারেটর গুলোকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, বেশ। ডাইভারজেন্সটা এরকম ভাবে ডিফাইন্ড টেন্সরের ক্ষেত্রে। তো এটা আমি এইটুকুই বলছি, এটা ইউজ যখন হবে তখন হয়তো একটু বেটার বুঝতে পারবে। ঠিক আছে, বেশ। আর ইন জেনারেল একটা টেন্সরের ক্ষেত্রে যদি ডট প্রোডাক্ট টাইপের কিছু না হয় একটা ভেক্টরের সাথে, তো ধরো একটা ভেক্টর আছে এ, একটা ভেক্টর, ওর সাথে যদি আমি একটা টেন্সরের ডট প্রোডাক্ট নিই, তাহলে সেই ডট প্রোডাক্টটার জেড কম্পোনেন্ট কি হয়, এ আই, আর টেন্সরের এই কম্পোনেন্ট এখানে সাম ওভার আই হবে। তো একটা ভেক্টরের সাথে যদি আমি ডট প্রোডাক্ট নিই টেন্সরের, তো সেক্ষেত্রে এটা এভাবে ডিফাইন ডট প্রোডাক্টটা। ঠিক আছে, বেশ, এতটা অবধি থাক।